দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বাবা যেমন হয় বা পরিবারের যেমন কালচার হয়, পরবর্তী জেনারেশনটা ঠিক তার কাছাকাছি হয়ে যায়। মানে বাবা তার মাকে যেমন ভাবে বকতেন, যেমন ভাবে তার সঙ্গে ব্যবহার করতেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ছেলেটিও তার স্ত্রীর সঙ্গে তেমন ভাবেই কথা বলে, তেমন ভাবে ব্যবহার করে। বাবা নেশা করে, সেই পরিবারের একজন অন্তত দেখবেন নেশা করে। তো গৌতম বুদ্ধ এই ব্যাপারে কি বলেছিলেন, যে তুমি তোমার বাবা মাকে হত্যা করো, তবেই তোমার জীবনে বৈরাগ্য আসবে। তো এই হত্যার মানে এটা নয় যে বাবা মাকে খুন করতে বলছে। বাবা মার যে সংস্কার রয়েছে, সেই সংস্কারের থেকে, সেই ছত্রছায়া থেকে যদি বেরিয়ে আসতে না পারি আমরা, তাহলে আমাদের ব্যক্তিগত ব্যক্তি সত্তা তৈরি হবে না। তেমনি যীশু খ্রিস্ট এই নিয়ে কথা বলেছিলেন যে যতক্ষণ না তুমি তোমার বাবা মায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি আধ্যাত্মিকতার জগতে আসতে পারবে না। যীশু খ্রিস্ট এই ব্যাপারে বলেছিলেন যে তুমি তোমার বাবা মাকে যদি ঘৃণা করতে না পারো, তাহলে কিন্তু তুমি তোমার জীবনে কখনোই এই আধ্যাত্মিকতার পথে বা ঈশ্বরকে পেতে পাবে না তুমি। মানে এই একই কথা, বাবা মায়ের যে সংস্কার আছে, প্রাথমিক দিক থেকে সংস্কারের দরকার আছে। না হলে তুমি তো যেখানে সেখানে শৌচ করে নিতে পারতে, যেখানে সেখানে যাতা করে নিতে পারতে। তোমার জীবনের যে সংবিধান আছে সেইগুলো প্রথমে কিন্তু বাবা মা শেখাচ্ছে। অর্থাৎ প্রকৃত সংস্কারের জন্য প্রাথমিক সংস্কার কিন্তু বাবা মার থেকেই আসে এবং সেটা প্রয়োজন আছে, কিন্তু সেটাকেই ধরে থাকলে তুমি আর কখনো এগিয়ে যেতে পারবে না। বলার বক্তব্য হচ্ছে এটা। এবার এটাকে একটা জাগতিক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন একটা ব্রততী উদ্ভিদ, লাউ গাছ বা কুমড়ো গাছ কিংবা যে কোনো ব্রততী যেগুলো লতানো গাছ, এগুলোকে যদি উপরের দিকে তুলতে হয়, তাহলে কি করতে হয়, একটা লাঠি বা অবলম্বন দিয়ে দিতে হয়। প্রথমের দিকে এই গাছটা ওঠার জন্য এই অবলম্বনকে পাকিয়ে, এই অবলম্বনকে ধরে উপরের দিকে ওঠে। কিন্তু যদি ওই অবলম্বনটাকে রেখেই দেন, ওই লাঠিটাকে খুলে না নেন, তাহলে একটা সময় এর কাণ্ডটা কোনোদিন মোটা হবে না, স্ট্রং হবে না। একটা সময় খুলে নিতে হয়, না হলে এর সঠিকভাবে এর কাণ্ডকে পুষ্টি দিতে পারবে না। তেমনি সন্তানকে বড় করবার জন্য প্রাথমিক শিক্ষা বাবা মায়ের থেকে দরকার আছে। কিন্তু কোনো ছেলে যদি সারা জীবনই একেবারে বাবা মার ছত্রছায়ায় থাকে, তাহলে তাদের মধ্যে সেই পুরুষালী ভাব আসে না। দেখবেন বড় লোকের ছেলেদের মধ্যে এই ভাবটা বেশি দেখা যায়। তাদের মধ্যে সেলফ কনফিডেন্স অনেক কম থাকে, কেননা প্রত্যেক পরিস্থিতিতে তারা ওই বাবা মার সাপোর্ট পেয়ে গেছে। যখনই বিপদে পড়েছে, যখনই সমস্যায় পড়েছে, তার বাবা মা তাকে সাপোর্ট দিয়েছে। একদিন লোকাল ট্রেনে গিয়ে দেখো জার্নি করা কতটা টাফ। তো প্রতিদিন 4 চাকায় এসিতে তুমি জার্নি করছো, তো জীবনকে বুঝবে কি করে? তাই একটু সমস্যায় হলে, একটু সমস্যায় পড়লে তারা কিন্তু জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, কারণ এরা স্ট্রাগল দেখেনি। যখন যেটা চেয়েছে সেটা পেয়ে গেছে, না পাওয়ার যে যন্ত্রণা আছে সেটাকে তো একটু একটু করে সহ্য করতে হয়। না পাওয়ার যন্ত্রণাটাকে কোনোদিন সহ্য করেনি, তাই একদিন বাবা মা যদি বলে যে আমি এটা দিতে পারছি না, তাহলে তারা বড় সিদ্ধান্ত নিয়ে নেয়। আমার একটা খুব চেনা এক ভদ্রলোক ছিলেন, তার একমাত্র সন্তান, মহিলা সন্তান, মেয়ে সন্তান আর কি। সরস্বতী পুজোর দিনে তিনি বলে কিছু একটা চেয়েছেন, মেয়েটাকে দেয়নি, যেতে দেয়নি। হয়তো বলেছিল বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, যেতে দেয়নি। তো মেয়েটা কি করেছেন, ঘরে এসে সুইসাইড করে নিয়েছেন। তো বলার বক্তব্য হচ্ছে, যখন যা চেয়েছে দিয়েছে, সে একাকে উঠতে শেখেনি, জীবনের কঠিনাইকে দেখেনি, জীবনের যে বাস্তবতা আছে সেটাকে বুঝেনি। তাই ছত্রছায়ায় থাকতে থাকতে সে বুঝে নিয়েছে সমস্ত কিছুই সহজ, সমস্ত কিছু সহজে পাওয়া যায়। আর যখনই তার জীবনে কঠিনাই চলে আসে, তখন সে আর মানতে পারে না। তাই বাবা মা যদি প্রকৃত বাবা মা হতে হয়, প্রকৃত সন্তানকে মানুষ করতে হয়, তাহলে তাকে কঠিনাই দিন। প্রত্যেকবারে চাইলেই তাকে দিয়ে দেওয়া নয়, প্রত্যেকবারই তার সাপোর্ট দেওয়া নয়। কখনো কখনো পরিস্থিতির সঙ্গে তাকে লড়াই করতে শিখতে দিতে হয়। সে লড়াই করে যখন জিতে যাবে, জীবনের শিক্ষা যখন পেয়ে যাবে, আর আপনার ছত্রছায়া থেকে, বাবা মায়ের ছত্রছায়া থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে, তখন যখন সে স্বাবলম্বী হবে, প্রকৃত বাবা মা যদি আমরা হই, তাহলে তাকে দেখে হাততালি দিতে ইচ্ছা হবে যে না, এবার আমার সন্তান প্রকৃত মানুষ হয়েছে। এই নয় যে আমার ছেলে আমার কথা শুনছে না। আরে বাবা, আমার ছেলে আমার কথা শুনছে না, তুমি যে সবসময় সঠিক তার কি মানে আছে? সেও তো সঠিক হতে পারে। আর এই স্বাবলম্বী সন্তানদের জন্য
প্রথম আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে তাদের অবলম্বনকে একটু একটু করে সরিয়ে নেওয়া। আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ছাদে, সিঁড়ি থেকে ছাদে যাওয়ার পথে যদি সিঁড়িতেই দাঁড়িয়ে থাকে তাহলে কোনোদিন আর ছাদে যাওয়া হবে না। অর্থাৎ ছেলেকে ওই সিঁড়িতে দাঁড় করিয়ে রাখবেন না, ছেলেকে ছাদে যাওয়ার জন্য সিঁড়িটাকে ত্যাগ করতে বলুন, এগিয়ে চলতে বলুন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।